খুব অসাধারণ একটি ট্রিক্স যা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। আমরা সবাই ফেসবুকে ভিডিও আপলোড করি অথবা ছবিতে ভিডিওতে গান ব্যবহার করি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পছন্দের গানটি রয়েছে সেই গানটি আবার অনেক ক্ষেত্রে ফেসবুকে খুঁজে পাওয়া যায়। আবার আমরা ওইসব গান ব্যবহার করার কারণে ফেসবুকে চলে আসে কপিরাইট ক্লেম পলিসি ইস্যু। ছোট্ট একটি এডিটিং ফেসবুক অসাধারণ একটি ফিচার নতুন অ্যাড করেছে, যে এই ফিচারটির মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওতে আপনার ওই গানগুলোতে কপিরাইট ক্লেম আছে কিনা, এবং আপনারা ওই ফিচারটি দিয়ে আপনার ভিডিওতে আপনার কন্টেন্টগুলো চেক করে তারপর কিভাবে আপলোড করবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। স্ক্রিনটিকে লক্ষ্য করুন, শিখতে পারবেন ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে। এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমার এখানে আসে যা আপনাদের অনেক উপকারে আসবে। তাই এখনো যারা আমার পেজটিকে ফলো দেননি, ফলো দিয়ে পাশে থাকুন। চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনার পছন্দের 5 থেকে 6টি গান আপনি ইউটিউব অথবা ভিডমেট থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমেই আমার কয়েকটি গান আমি ডাউনলোড করে নিয়েছি অডিও আকারে। তারপর আপনি সরাসরি যে এই গানগুলোকে একটা এডিটিং অ্যাপসের মধ্যে নিয়ে এডিট করবেন। তো এই জন্য আপনি যে কোনো এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন। আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এখানে নিউ প্রজেক্টে গিয়ে আপনি যে কোনো একটি ছবি আপনি সিলেক্ট করবেন আপনার। দেন আমি অডিওতে গিয়ে ফাইল ম্যানেজার থেকে আমি যে 6টি গান আমি ডাউনলোড করেছি সেই গানগুলো এখানে নিয়ে আসবো। এখন আপনারা ইচ্ছা করলে এখান থেকে গানের যে ভলিউমটি রয়েছে ভলিউমটি আপনারা বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। এখান থেকে ভয়েস ইফেক্ট দিতে পারেন কিছু, অথবা আপনারা গানের স্পিডটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কাজগুলো সম্পন্ন করার পরে যেহেতু আপনারা এখানে পিকচারে দিয়ে দিয়েছি, অর্থাৎ ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না। যদি কপিরাইট থাকে তাহলে অবশ্যই গানের মধ্যে কপিরাইট ক্লেম থাকবে। তো আপনারা যে অডিওটি রয়েছে সেই অডিওটিকে একটু প্রসেসিং করে নেবেন। তারপর এই ভিডিওটি আপনি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে তীর আইকনটি রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনাকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনারা যে রেজুলেশনটি রয়েছে রেজুলেশন আপনারা কমিয়ে নেবেন। এখানে সেভ করে নিব। ভিডিও এডিটিং এর কাজ শেষ। এখন আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে নতুন একটি ট্যাব ওপেন করে আমরা এখানে ফেসবুকটি ওপেন করে নিব। মেটা বিজনেস সুইট এই লিংকটি দিয়ে আমরা ফেসবুকটি ওপেন করে নিব। এখানে ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর আপনার যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটি ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে করে নেওয়ার পর এখানে বাম পাশে দেখেন কতগুলো অপশন রয়েছে, এখান থেকে কন্টেন্ট অপশনে ক্লিক করে দিবেন। ডান পাশে উপরে দেখবেন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে, ক্রিয়েটে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনাকে যে ভিডিওটি আপনি এখন ক্রিয়েট করেছেন সেই ভিডিওটি আপনাকে এখানে আপলোড করতে হবে। তার মানে হচ্ছে আপলোড করবেন না, আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে কাজটি করবেন। এই জন্য প্রথমে অ্যাড ভিডিওতে ক্লিক করে আপলোডে ডেস্কটপ থেকে আপনি যে ভিডিওটি এখন ক্রিয়েট করেছেন সেই ভিডিওটি এখানে আপলোড করবেন। একটু সময় নেবে আমাদের ভিডিওটি এখানে আপলোড হবে। এখানে যদি আপনার গানের মধ্যে আপনার যে অডিওটি রয়েছে সেই অডিওটি গানগুলোর মধ্যে যদি কোনো কপিরাইট ক্লেম থাকে তাহলে এখানে দেখিয়ে দিবে কোন কোন জায়গায় কপিরাইট ক্লেম রয়েছে, সেগুলো আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। এবং আপনি সেই অনুযায়ী এডিট করে আপনার পছন্দের গানটি আপনি আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করতে পারবেন। আপলোড হয়ে গেছে, এখানে 100% কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পারতেছেন। তো এখন আমরা নিচে স্ক্রল করে দেখুন শেয়ার নামে একটি অপশন রয়েছে, সেই শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখন দেখুন এখানে কপিরাইট চেক নামে একটি অপশন রয়েছে। আমার যে ভিডিওটি আমি আপলোড করেছি এই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ক্লেম আছে কিনা তা আমাকে স্পষ্টভাবে এখানে দেখিয়ে দিবে কোন জায়গার মধ্যে কপিরাইট ক্লেম রয়েছে। তো আমরা একটু অপেক্ষা করে দেখতেছি যে কোথায় আমাদের কপিরাইট ক্লেম রয়েছে। মেটা বিজনেস সুইটে এই নতুন অপশনটি আমরা অনেকেই হয়তো জানি না। এই অপশনটির মাধ্যমে আপনার কন্টেন্টটি আপনি আপনার ভিডিওটি এখানে আপলোড করে চেক করে নিতে পারবেন। এখন যে কোনো ভিডিও যে কোনো অডিও আপনি চেক করে আপলোড করতে পারবেন। আপনার কোনো কপিরাইট ক্লেম আসবে না, কোনো ধরনের সমস্যা হবে না। আপনার পেজ খুব সুন্দর একটি সেটিং আপনি ব্যবহার করে আপনার পেজে আপনার ভিডিও আপলোড করতে পারবেন। দেখুন এখানে স্পষ্ট লেখা আছে কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড অন ইউর ভিডিও, অর্থাৎ আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটির মধ্যে কোনো ধরনের কপিরাইট ক্লেম নেই। এখন আপনারা যেই গানগুলো এখানে ব্যবহার করেছেন সেই গানগুলো দিয়ে আপনি আপনার কন্টেন্টটি তৈরি করে আপনি আপলোড করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো খুব সহজেই দেখলেন যে আপনারা কিভাবে ছোট্ট একটি এডিটিং এর মাধ্যমে ফেসবুকের এই নতুন যে অপশনটি রয়েছে, নতুন যে ফিচারটি রয়েছে সেই ফিচারটি ব্যবহার করে আপনারা আপলোড করে দেখতে পারলেন যে কিভাবে আপনি আপনার পছন্দের গানটি আপনার কন্টেন্টের মধ্যে ব্যবহার করতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরো ভালো ভালো ভিডিও নিয়ে সামনের ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।